এই যে জন্মাষ্টমী আসবে, মায়েরা কত কষ্ট করে আটকড়াই ভাজেন, লুচি তৈরি করেন, হ্যাঁ পায়েস তৈরি করেন, সুজি তৈরি করেন, পরোটা তৈরি করেন, কত 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 কত। কিন্তু আপনার বাড়ির ছেলেটা যেদিন জন্ম নেবে তার মুখে আটকড়াই ভাজা দিয়ে দেখবেন তো চেবাতে পারেন কিনা, পারে কিনা? তাহলে আপনি আজকে জন্মাষ্টমীর দিনটা এত ঘটা করে পালন করছেন কেন? না কৃষ্ণ আজকে জন্ম নিয়েছিলেন, এই তো। তাহলে আপনার কি এই দায়িত্বটুকু নেই যে আজকে কৃষ্ণের জন্ম হয়েছে, বর্ষাকালের ভাদ্র মাসের কৃষ্ণ পক্ষের অষ্টমীর তিথিতে কৃষ্ণ জন্ম নিয়েছিলেন? কোথায় মায়েরা বলুন, কৃষ্ণের জন্ম কোথায় হয়েছিল? কোথায়? এই পিছন থেকে সাড়া বেরিয়েছে, কোথায় জন্ম নিয়েছে? পানাগড়ে বলছে দক্ষিণেশ্বর। কৃষ্ণের জন্ম হয়েছিল কংসের কারাগারে। আচ্ছা এবার একটা কথা বলি, কংসের কারাগারে কৃষ্ণের জন্ম হলো কেন? একটা কথা বলি, কৃষ্ণের কারাগারে যে কৃষ্ণের জন্মটা হয়েছিল কংসের কারাগারে, ওই কৃষ্ণের মায়ের নাম হচ্ছে দেবকী আর পিতার নাম বসুদেব। আর আপনি যখন গ্রন্থ খুলবেন কোথাও কিন্তু দেখতে পাবেন না যে বসুদেব নন্দন কৃষ্ণ, প্রত্যেকটি জায়গায় দেখবেন লেখা আছে নন্দনন্দন কৃষ্ণ। তাহলে বসুদেবের ছেলে কৃষ্ণ, অথচ নন্দনন্দন কৃষ্ণ বলছে কেন? এখানটা বলে দিই, কংসের কারাগারে কৃষ্ণ জন্ম হয়েছিল, ওটাও একটা কৃষ্ণ। আর একই সময়ে যশোদা মা একটা কন্যা সন্তানের জন্ম দিয়েছিলেন, ওই কন্যাটি আসলে কেউ নয়, ওটা হচ্ছে সত্যিকারের গোলকের গোলকধিপতি কৃষ্ণ, যার মায়ের নাম হচ্ছে যশোদা মা আর বাবার নাম নন্দ মহারাজ। এইটা হচ্ছে আসল কথা। তাই জন্য গোপালকে যখন সেবা দিতে বসবেন, মায়েদেরকে একটা কথা বলি, গোপাল কি খায় সেটা জেনে নিন। আজকে যখন গোবিন্দকে সেবা দিতে বসবেন, আপনি শুধু মনে মনে ভক্তিটাকে দিয়ে তার চরণে নিবেদন করবেন, আত্মনিবেদন, আর কিচ্ছু করার দরকার নেই। ওই আটকড়ায় সুজি লুচি ওসব আপনি নিজে খাবার জন্য তৈরি করেছেন, ওটা গোপাল খায় না। ও মায়েরা, মন্দির বানানোর দরকার নেই, কিচ্ছু করার দরকার নেই। দুপুরবেলা আপনাদের একটা দায়িত্ব দেব, প্রত্যেক দিন দুপুরবেলা আপনারা আজ থেকে নিয়ম করবেন, কাল দুপুরবেলা উঠবেন, ডাল ভাত শাক ভাত যাই ভাত করবেন, একটুখানি ভাতের থালাটা কাছে পাবার সঙ্গে সঙ্গে আপনি মুখে তুলে দেবেন না। ভজপতি উদ্ধারণ শ্রী গৌর হরি নবদ্বীপ বাসী দীন দয়াময় হিতকারী, পুরো পদাবলীটাকে যদি পারেন তো ভালো, নচেত দুটো লাইন বলার পরে আপনি প্রণাম করে তারপরে খাওয়া শুরু করবেন, এটা প্রথম কাজ। তাহলে এমন একটি গান যেটা গেয়ে আপনি যখনই খাবারটা গ্রহণ করবেন সেটা কিন্তু নিতাই গৌরের প্রসাদ তৈরি হয়ে গেল। আর এই গানটা রচনা করেছিলেন যিনি, তিনি সারা বাংলাকে বৈষ্ণবের ধারায় নিয়ে যাবার জন্য তার এই কৌশল, তিনি কে? আজকে আমরা তার কথা শুনব। ভক্তমণ্ডলী মায়েরা, আজকে সবাই মিলে চলুন একটা খুব মূল্যবান জায়গা, খুব পবিত্র জায়গা, খুব পবিত্র জায়গা। আপনারা নবদ্বীপ গেছেন, দ্বারকা মথুরায় গিয়েছেন, বৃন্দাবনে গিয়েছেন, পুরীধামে গিয়েছেন, কত কত জায়গায় বেড়াতে গিয়েছেন। আমি একটা খুব ভালো জায়গা বলবো, সেইখানটা একবার জীবনে যাবেন। আমি 3 বার সেই জায়গায় গিয়েছিলাম, 3 বার। সেটা বেশি দূরে নয়, মুর্শিদাবাদের হাজারদুয়ারি যদি কেউ বেড়াতে যান, ওইখান থেকে জিজ্ঞেস করবেন, আমি একটু বেশি, ওখান থেকে অনেকটা সময়ই লাগবে। জলঙ্গি বলে একটা জায়গা, বিখ্যাত জায়গা জলঙ্গি, খুব বিখ্যাত জায়গা। এবং জলঙ্গিতে গিয়ে দেখবেন একটা নদীর বাঁধ, ওই নদীর বাঁধটা কোন নদীর বাঁধ? পদ্মা নদীর বাঁধ। ওই পদ্মা নদীটা গেলে আপনি দেখতে পাবেন একেবারে নদীর ধারেই কিন্তু আপনি দাঁড়িয়ে থাকবেন, আর যেখানটা দাঁড়িয়ে থাকবেন ওই পর্যন্তই আমাদের পশ্চিমবঙ্গের বর্ডার। আর ওইখানে দাঁড়িয়ে যে পদ্মা নদীটা পাবেন, দুটো কাজ আপনারা করবেন। পদ্মা নদীতে যাওয়ার পরে নদী থেকে একটু মাটি তুলে নিয়ে আসবেন, আর ওই জলঙ্গির ঘাটে গিয়ে আপনি কিছুটা জল নিয়ে এসে আপনার বাড়ির চারিদিকে ছিটিয়ে দেবেন। যদি বলেন কেন করব, অলৌকিক ক্ষমতাটা কোথায় আছে লীলার শেষের দিকে গিয়ে জানতে পারবেন। জলঙ্গির বাঁধে গিয়ে কোনো একটা ঘাটে নেমে
আপনি মাটি আর জল দুটি জিনিস যত্ন সহকারে বাড়িতে রাখবেন, আপনার অলৌকিক শক্তিটা আপনার সংসারে প্রভাবিত হবে। কেন শোনেন, ওই যে পদ্মা নদী, ওই পদ্মা নদীর জলে একটা কি কাণ্ড ঘটেছিল মায়েরা দেখুন। একদিন চৈতন্য মহাপ্রভু ভক্তদের সঙ্গে হরিনাম করতে করতে আসছেন ওই জলঙ্গির বাঁধে। কেমন করে আসছেন? প্রেমানন্দে, সবাই মিলে প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। হরি হরি মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। দাঁড়াও, আচ্ছা হাত বলি দাঁড়া কাকা কাকা বাবা, যাদের হাত আছে তারা অবশ্যই হাতে তালি দেবেন, এটা আমি অনুরোধ করব। আর যাদের ভগবান হাত দেয়নি তাদেরকে জোর করার দরকার নেই, হাত নেই তো হাতে তালি দেবেন কি করে। আর আশা করি মানুষ এতটা বেঈমান নয় যে হাত রেখে দিয়েও হাতে ভগবানের উদ্দেশ্যে তালি দেবেন না, এটা নিশ্চয়ই কেউ করে না। হাতে তালি দিচ্ছে মানে হাত আছে, আর তালি দিচ্ছেন না মানে নিশ্চয়ই ভগবান হাত দেয়নি, এর বাইরে কোনো কথা হবে না। কেমন? অন্ততপক্ষে ভগবানের নামেতে যদি 3 বার কেউ তালি দেয়, তালি দেওয়া শিখতে হবে। আঙুলগুলোকে ছড়িয়ে দিয়ে কেউ যদি তালি দেয়, সে তালির শব্দ অশুভ, তাতে শুভ শব্দ নয়। আর তালিটা যদি এইভাবে হাতটাকে ঘুরিয়ে কেউ দেয়, সেটাও মাঙ্গলিক নয়। কিন্তু যখন আপনি এইভাবে হালকা করে আঙুলগুলোকে স্পর্শ করে একত্রিত করে যদি এইভাবে আপনি তালি দেন, সেটা কিন্তু সংসারের অলৌকিক শক্তিকে টেনে আনতে পারে। হরি বল, এটা আপনারা প্রমাণ নেবেন। মায়েরা, আপনার মন্দিরে বসে আপনি 3 ভাবে তালি দেবেন, এটা আমার কথাটা কতটা প্র্যাকটিক্যাল আপনি দেখবেন। আপনি এইভাবে তালি দিতে দিতে আপনি নাম করবেন, দেখুন আপনি কেমন ফিল করতে পারেন নিজেকে। তারপরে আপনি এইভাবে তালি দেবেন, সেখানে আপনার মন কি বলে দেখবেন, আর আপনি এইভাবে তালি দিয়ে যাবেন। শব্দ বার হওয়ার দরকার নেই, এইভাবে স্পর্শ করে হাতে তালি দিতে দিতে, তাতে যদি শব্দ নাও বার হয়, আপনি হাতটা স্পর্শ করলেই দেখবেন আপনার অনায়াসের হৃদয়ের মধ্যে যেন একটা প্রেম ভক্তি উদয় হচ্ছে। এটা প্রমাণ করে দেখুন। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। এমন বন্যা দেখি নাই, আহা এমন বন্যা দেখি না। সবাই সবাই মায়েরা সবাই একটু হাত বাড়িয়ে, এমন বন্যা দেখি নাই শুকনাতে তলায়। এমন বন্যা দেখি নাই শুকনাতে তলায়। বন্যা দেখি নাই এই যে শুকনাই তলায়। বন্যা দেখি নাই শুকনাতে তলায়। বন্যা দেখি নাই শুকনাতে তলায়। বন্যা দেখি নাই এই যে শুকনাই তলায়। ডুবল নদের পুরুষ নারী জাতের বিচার নাই। এমন নদের পুরুষ নারী জাতের বিচার নাই। পুরুষ নারী জাতের বিচার নাই। এমন বন্যা দেখি নাই শুকনাতে তলায়। বন্যা দেখি নাই হরিব বলে রে। এমন বন্যা দেখি নাই শুকনাতে তলায়। ডুবল নদীর পুরুষ নারী জাতের বিচার নাই। বন্যা দেখি নাই আজ ভোগ নাই তলায়। ডুবল নদীর পুরুষ নারী জাতের বিচার নাই। হরি বলে রে হরিদাস। হরি বলে রে হরিদাস। ঠাকুর হরিদাস সে কাজীর ছেলে সে বুঝি ডুবে গেল। হরিদাস কাজীর ছেলে সে বুঝি ডুবে গেল। হরিদাস যে কাজীর ছেলে সে বুঝি ডুবে গেল। হরি নামের বন্যা যে এলো। হরি হরি বল হরি বল হরি নামের বন্যা যে এলো। আনন্দে মেতে হরি বল আনন্দে হরি এলো।
হরিবোল। সবাই মিলে একবার নিতাই গৌর প্রেমানন্দে হরিবোল হরিবোল। বেশ, তাহলে আজকে এখানে হরিনামের বন্যা এসেছে, সবার হৃদয়ে বন্যা এসেছে, কিন্তু দেখুন জাতের কোনো ভেদাভেদ নেই। হুমায়েরা, তাহলে এইভাবে হরিনাম গাইতে 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 কারা কারা নদিয়ায় গিয়েছেন দেখুন, একটু হাত তুলে দেখান কারা নদিয়ায় গিয়েছেন। নবদ্বীপ ধামে কারা গিয়েছেন? বেশ, সবাই গিয়েছেন। ও ঠাকুরমা, নদিয়ার নবদ্বীপে যারা গিয়েছেন একটু হাত তুলে দেখান আমাকে। আচ্ছা বেশ, এইবার হাত নামান। যারা নদিয়ায় গিয়েছেন তাদেরকে বলি, গৌরাঙ্গের জন্মস্থানটা দেখে এসেছে? মানে চৈতন্যদেব ঠিক যে পার্টিকুলার যে জায়গাটা জন্ম নিয়েছিলেন দেখেছেন? আমার এখনো দেখা হয়নি। হো জয়দেব বাবু, তুমি গৌরাঙ্গের জন্মস্থান দেখেছ? না না, দেখা হয়নি। পরে বলবে। একটা কথা বলি, আস্তে আস্তে। কি হলো রে বাবা? হ্যালো, তুমি বাবা কম বেশি করো না বাবা, প্লিজ কম বেশি করো না। গানের শেষে তোমায় বকশিস দেবো, একভাবে রেখে দাও, বাড়াবে না, কমাবেও না বাড়াবেও না, রেখে দাও। জয় নিতাই। গৌরাঙ্গের জন্মস্থান আপনি সঠিকভাবে কোন জায়গা সেটা এখনো পর্যন্ত পরিষ্কার হয়নি। তার কারণটা কি? দলাদলি তৈরি হয়েছে। কেউ বলছে গঙ্গার এই পারে জন্ম, আবার কেউ বলে না গঙ্গার এই পারে জন্ম। আস্তে দাঁড়াও, তাহলে কেউ বলছে এই পারে, কেউ বলছে ওই পারে। যারা এপারে আছে তারা বলছে আমাদের এদিকে গৌরাঙ্গ জন্মেছে, আর যারা ওই পারে আছে তারা বলছে আমাদের এই দিকে জন্মেছে। তাহলে এই যে শ্রীচৈতন্যের জন্মস্থানটা নিয়ে বিতর্ক, রামচন্দ্রের জন্মস্থান নিয়ে মারাত্মক ঘটনা চলছে, সে নিয়ে কথা বলছি না। একমাত্র আমাদের মূল সম্পদ, যার নিয়ে এখনো কোনো দলাদলি হয়নি, এখনো জন্মস্থান নিয়ে কোনো বিতর্কই ওঠেনি, সেটা হচ্ছে শ্রী নিত্যানন্দের জন্মস্থান। এবং আপনাদের বলে দিই, নিতাইয়ের জন্মস্থানটা অবশ্যই দর্শন করবেন। চৈতন্যদেবের জন্মস্থানের থেকেও আমাদের কাছে আগে নিতাইয়ের জন্মস্থান। নিত্যানন্দ যদি না আসতেন, এই পাপিষ্ঠ জীবকে উদ্ধার করার আগে গিয়েছিলেন কে? জগাই মাদায় ৮০ হাঁড়ি করে মদ খায়, গোমাংস রান্না করে খেত। চৈতন্য ভাগবত পড়ে দেখবেন, গোমাংস গরুর মাংস রান্না করে ৮০ হাঁড়ি করে মদ খেয়ে জগাই মাদায় নদিয়ার নবদ্বীপের কত মানুষের প্রাণকে ধ্বংস করেছেন, মনের শান্তি কেড়ে নিয়েছেন। তথাপিও সেই জগাই মাদাইকে কেউ কোনোদিন প্রতিবাদ করতে পারেন না। কিন্তু সেই জগাই মাদাইয়ের মতন একটা পাপিষ্ঠ জীবকে, দুর্গত অধম দুর্গতকে উদ্ধার করেছিলেন চৈতন্যদেব। বলবো না, সবার আগে যার নাম বলার দরকার তিনি হলেন নিত্যানন্দ। তাই মাগো, যারা তারাপীঠে বেড়াতে যাবেন, তারাপীঠ মায়ের মন্দির, কে গেছেন? অনেকেই গেছেন। তারাপীঠ মায়ের মন্দিরে গেলে শুধু তারাপীঠে ওই মা কালীর চরণে ডালা সাজিয়ে মাকে খুশি করে দিয়ে বাড়ি আসবেন না। অনেক কিছু নিয়মের মধ্যে চলবেন, শান্তিটা নিজে থেকেই প্রকৃতি থেকে সঞ্চয় করে ফেলবেন। তারাপীঠে বেড়াতে গেলে মাত্র 10 কিলোমিটার তারাপীঠ থেকে নিতাইয়ের জন্মস্থান। দাঁড়াও, কত কিলোমিটার বললাম? 10 কিলোমিটার। আচ্ছা, নিতাইয়ের জন্মস্থানটার নাম কি? এখানে অনেকে পড়াশোনা করেছে। নিতাইয়ের জন্মস্থান কি নাম মায়েরা জানেন? নিতাই চাঁদের জন্মস্থান হচ্ছে একচক্রা গ্রাম। কিন্তু এখন যদি আপনি সেইখানে গিয়ে একচক্রা গ্রামটা বলেন, দেখিয়ে দেবে, কিন্তু একচক্রা গ্রাম নামে কিন্তু আর নেই, এখন বীরচন্দ্রপুর নাম হয়ে গেছে। আর 10 কিলোমিটার তারাপীঠ থেকে অটো বা হাতি বা ব্যাঙ্গাড়ি অমুক তমুক বেরিয়েছে, তাতে উঠে বলবেন আমি নিতাইয়ের জন্মস্থানে যাব। সেইখানে গিয়ে একটু মাথা ঠুকে নিতাইয়ের কৃপাটাকে লাভ করার চেষ্টা করবেন। যে নিতাইয়ের কৃপা পায় না সে চৈতন্যের কৃপা পাবেন না। আর যে চৈতন্যকে পায় না সে রাধারানীকে খুশি করতে পারে না। যে রাধাকে খুশি করতে পারে না সে যতই হা কৃষ্ণ বলে কাঁদুক, কৃষ্ণের কৃপা লাভ হবে না। তাহলে একটা কথা আমি বলে দিই, আপনি মা কালীকে ভালোবাসেন, আপনি শিব ঠাকুরকে ভালোবাসেন, আপনি রাধাকৃষ্ণকে ভালোবাসেন, সবাইকে ভালোবাসবেন, কিন্তু নিতাই আর গৌরের মিনিমাম ক্যালেন্ডার টুকু রেখে আপনি প্রত্যেক দিন হা নিতাই হা গৌর বলে কাঁদবেন। যে নিতাই বলতে চোখে জল আসে না, যা গৌর বলতে চোখে জল আসে না, সে রাধারানীর কৃপা পাবে কেমন করে? তাই চলুন মায়েরা, আজকে
নিতাই আর গৌরের কৃপা পেতে গেলে কেমন করে শ্রী চৈতন্যের আমরা আদর্শ মেনে চলবো, আজকে সেই লীলার মধ্য দিয়ে আস্বাদন করব। মাগো সবাই বলে একসঙ্গে একবার হরি বলে বলে নামো এই জলে, একবার হরি 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 নামো এই জলে, হরি বল বলে একবার নামো এই জলে, আর হরি বল বলে নামো এই জলে, একবার হরি বল বলে নামো এই জলে, একবার হরি বল বলে নামো এই জলে, ডুববে যে জন পাবে রতন সন্তোষ তাই বলে, আবার ডুববে যে জন পাবে রতন সন্তোষ তাই বলে, ডুবে যে জন পাবে সন্তোষ তাই বলে, আবার নামার মতন নামের মতন, আবার ডোবার মতন ডোবার মতন যে ডুবেছে সেই ডুবে রতন পেল, ডোবার মতন সেই ডুবেছে সেই ডুবি রতন পেল, হরি বল বলে রে ডোবার মতন, হরি 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 বল, হরি বলে বলে রে ডোবার মতো, হরি বলে বলে রে ডোবার মতো, আর ডোবার মতন যে ডুবেছে সেই ডুবে রতন পেল, ডোবার মতন যে ডুবেছে এই যে যে রতন পেল, হরি নামের বন্যা যে এলো, প্রেমানন্দে পেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো, প্রেমানন্দে পেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো, আনন্দে পেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। আসল জায়গাটা থেকে সরে আসলে চলবে না মা, এইভাবে হরিনাম গাইতে 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 আমরা চৈতন্য মহাপ্রভুর সঙ্গের সঙ্গী হয়ে গেলাম। আসতে মা, চৈতন্যদেব কয়েকজন ভক্তকে নিয়ে নদিয়ার নবদ্বীপ থেকে হরিনাম গাইতে 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 সোজা চলে এসেছিল মুর্শিদাবাদ জেলায়। আসতে, মুর্শিদাবাদের কোন জায়গাটা এসেছিল? আসতে গো মা, মুর্শিদাবাদের কোন জায়গায়? যেটা বললাম ওই জলঙ্গি, জলঙ্গির একটা নদীর ঘাট, পদ্মা নদীর ঘাটে ভক্তদেরকে দাঁড় করিয়ে দিয়ে সকল ভক্তকে বলেছিলেন, হে ভক্তগণ, তোমরা একটা কাজ করো, আজকে না আমার বহুদিনের একটা বাসনা, আমি প্রত্যেকটা দিন গঙ্গা নদীর জলে স্নান করি, কিন্তু আমার আজকে মনে মনে একটা তীব্র বাসনা তৈরি হয়েছে যে আমি একটু পদ্মা নদীর জলে স্নান করব। তাই তোমরা সবাই মিলে এসেছো, তোমরা একটু জলে নামো, আমি তোমাদের পিছনে পিছনে জলে নামবো। এই বলে মায়েরা খুব সুন্দর করে একবার লীলাটাকে না এমনভাবে শ্রবণ করবেন যে শ্রবণ করতে করতে লীলাটা যেন আপনার হৃদয়ের মধ্যে ছবির মতন ধরা পড়ে। যে ভক্ত লীলাকে হৃদয় মাঝে ছবির মতন করে দেখেন, একমাত্র সেই ভক্তের হৃদয় কিন্তু দোলে। আর যে ভক্তের হৃদয় দোলে, তার বাইরে থেকে প্রমাণ হয়ে যায়, তার চোখ থেকে বিন্দু বিন্দু রসধারা বিগলিত হয়। আর একটা কথা বলি মা, হরিবাসরে হরিনাম শুনতে শুনতে মিনিমাম চোখ থেকে 2 ফোঁটা জল ভক্তের তো আসবেই। যে ভক্ত নিতাই বলতে গিয়ে কাঁদে, যে ভক্ত গৌর বলতে গিয়ে কাঁদে, যে ভক্ত রাধে বলতে গিয়ে কাঁদে, তাকে আলাদা করে কিছু দেবার প্রয়োজন হয় না। মায়েরা, আমি বলে দিই, আমরা কিন্তু প্রত্যেকেই খুব গরিব। মানে আমার বাবার যে অনেক টাকা আছে, আপনাদেরও যে বাবা বা দাদুর যে অনেক সম্পত্তি আছে, এটা কিন্তু নয়। একটা যদি বিষাক্ত ফোঁড়া আপনি তৈরি করে ফেলেন, সেই একটা বিষাক্ত ফোঁড়াই আপনাকে সর্বনাশ করে দিতে পারে। সুতরাং আমরা কেউ ধনী লোক নই। তাই জন্য ভগবান জেনে শুনে বুঝে শুনে ভগবান মানুষের জন্য একটা বিধান তৈরি করে দিয়েছেন যে, হে ভক্তগণ, আমাকে ভালোবেসে কেউ ফল যদি কুচিয়ে কুচিয়ে দাও, আমি কথা দিলাম তার নিবেদন করা ফল আমি অবশ্যই হাতে তুলে মুখে চিবিয়ে চিবিয়ে খাবো। এটাও বলেছেন, কেউ যদি ফল না দিতে পেরে মিনিমাম ফুলের বাগান থেকে একটা ফুল খসিয়ে নিয়ে
আমার চরণে রেখে হাত জোড় করে বলতে পারবে, হে ঠাকুর, আজ আমি তোমাকে কিছুই দিতে পারি না, আজকে আমি একটা ফুল তোমার চরণে দিলাম, তুমি আমার এই ফুলটুকু প্রসাদ পাও ঠাকুর। ভগবান কিরকম দেখুন, ভক্তের কাছে ভগবান কত উদার। ভগবান বলেছে যে একটা গাছের ফুল যদি দিতে দিতে ভক্ত দু চোখ দিয়ে এক ফোঁটা জল গড়ায়, আমি কথা দিলাম আমি হামাগুড়ি দিতে দিতে গিয়ে তার সেই নিবেদন করা ফুলও পর্যন্ত চিবিয়ে চিবিয়ে খায়। হরি বল, হরি বল। যে ফুল মানুষ চিবিয়ে খায় না, সেই ফুল ভগবান চিবিয়ে খায়। কখন খায়? যখন ভক্ত ফুল দিতে গিয়ে এক ফোঁটা জল গড়িয়ে যায়। কারণ ভগবান কিন্তু ওই হাত বাড়িয়ে নাড়ু কোনোদিন খায় না। পাথরের গোপালকে নাড়ু গোপাল বলছো বলে তাকে তুমি নারকেল চিনি দিয়ে সুমিষ্ট নাড়ু তৈরি করে দিলে, নারকেলের নাড়ু গোপাল খায় না। গোপাল সারাটা জীবন হাত বাড়িয়ে ভক্তের চোখের দিকে তাকিয়ে থাকেন। ভগবান শুধু মনে মনে বলে, সারাটা জীবন ভগবান আমাকে, ভক্ত আমাকে সেবা দিল বটে, কিন্তু কোনো দিন আমার নাম ধরে তার দুটো চোখ থেকে দুবিন্দু জল আমার চরণে দিল না। মায়েরা, আমি একটা কৌশল আপনাদের বলে দিই। যে মানুষ মন্দিরে গিয়ে দুফোঁটা জলে কাঁদতে জানে, আমি আমার ঠাকুরমাকে দেখেছিলাম, আমার ঠাকুরমাকে আমি প্র্যাকটিক্যাল দেখেছিলাম, আমি তখন ছোট্ট বয়স। আমার ঠাকুরমা প্রত্যেক দিন ভোরের বেলা 4টের সময় উঠেই ঠাকুরমার প্রথম কাজ হচ্ছে শঙ্খধ্বনি করা। আর আমি আপনাদেরকেও বলবো, 3:20 থেকে ভোর 3:40 পর্যন্ত ওই সময়টুকু কেউ যদি জেগে বসে থাকে ভগবানের সেবার উদ্দেশ্যে, পরম সত্যকে সে অনায়াসেই হৃদয়ে ধারণ করতে পারবেই পারবে। কারণ ওই 3:20 থেকে 3:40, আরও একটা হিসাব বলে দিই, সূর্য উদয়ের 92 মিনিট আগে থেকে সূর্য উদয়ের 48 মিনিট আগে পর্যন্ত এই ক্ষণটা মানুষের কাছে প্রচণ্ড শুভক্ষণ। এই সময়টুকু যদি মানুষ জেগে কাটায়, সে ভাবতে পারে না যে পারমার্থিক সুখটা এই নরকের মধ্যে সে কিভাবে সঞ্চয় করে রাখতে পারে। যে মানুষ এই সময়টা ঘুমিয়ে কাটায়, সে মানুষ সত্যকে উপলব্ধি করতে পারে না। পরম সত্য ওই ব্রহ্ম মুহূর্তে কিন্তু অনায়াসে মানুষের কাছে বিতরণ করে দেয়নি। হরি বল, হরি বল, হরি বল। তাই ভক্তমণ্ডলী মায়েরা, আপনাদেরকে আমি একটা কথা বলে দেব। আপনারা ছেলেকে ভালোবাসেন, স্বামীকে ভালোবাসেন, সংসার ভালোবাসেন, সবই ভালোবাসেন। তাই একটা কথা বলি, ভগবানকে কিচ্ছু দিতে লাগে না। ভগবান বলেছে আমাকে ফল দিলে আমি চিবিয়ে খাই, ফুল দিলে আমি চিবিয়ে খাই, ফুল না দিলে পাতা যদি দিয়ে আমার চরণে বলে আমি কিচ্ছু দিতে পারি না, শুধু দুটো পাতা দিয়ে তোমার সেবা দিলাম, আমি কথা দিলাম সেই পাতাও আমি চিবিয়ে খাই। এবার শেষ কথাটা কি বললেন দেখুন, বলছে পাতাটুকু যদি আমাকে না দিতে পারে, শুধু যদি আমার মন্দিরে বসে ভক্ত আমার দিকে তাকিয়ে তাকিয়ে হাত জোড় করে শুধু একটা কথা বলতে পারে, হে গোবিন্দ, আজ আমি তোমাকে কিচ্ছু দিতে পারি না, শুধু আমি চোখের ধারায় তোমাকে সেবা দিয়ে যাচ্ছি ঠাকুর, আমি কথা দিলাম, শুধু চোখ থেকে দুফোঁটা জল যদি গড়ায়, আমি নিজেকে সেই ভক্তের কাছে সারাটা জীবন বিক্রি করে দিই। হরি বল, হরি বল। ভগবান ভক্তের কাছে নিজেকে বিক্রি করে দেয়। কিসের বিনিময়ে? এক ফোঁটা নয়নের জলের বিনিময়ে। যখন সুদামা চোখের জলে 4 মুঠো চিড়েকে ভিজিয়ে নিয়ে কৃষ্ণের কাছে গিয়েছিল, যখন কৃষ্ণ 4 মুঠো চিড়ে থেকে 1 মুঠো চিড়ে খেয়ে নিয়েছিলেন, তখন রুক্মিণী গিয়ে কৃষ্ণের হাতটা ধরেছিল, বলেছিল, স্বামী এ কি করছেন আপনি, এ কি করছেন? আমরা হলাম আপনার স্ত্রী, আমরা জানি আপনি এত বড় ভগবান, আপনি এত উদার ভগবান, কারোর ডাকে ছুটে গিয়ে যদি একবার আপনি সেবা পান, আপনি আপনার সর্বস্ব দিয়ে দেন, আর বাকি 1 মুঠো চিড়ে যদি আপনি দ্বিতীয়বার মুখে তোলেন, আপনি আমাদেরকেও দিয়ে দেবেন, আপনি সব খাবেন না।
ভগবান যদি কারোর ডাকে একবার প্রসাদ পায়, জানবেন ভগবান নিজেকে বিক্রি করে দিয়েছে সেই ভক্তের কাছে। তাই ভক্তমণ্ডলী মায়েরা, ভগবানকে পেতে গেলে আলাদা করে কিচ্ছু করতে হবে না। আমি আপনাদের কৌশলটা বলে দিই, শুধু ভগবানের মন্দিরে গিয়ে বুক চাপড়ে কাঁদতে শিখবেন, আপনার কিচ্ছু করার দরকার নেই, কিচ্ছু করতে হবে না। আপনার ছেলে যদি আপনাকে লাথি মারে, আপনি অনায়াসেই কিন্তু কলসি কলসি নয়নের জলে কাঁদেন। কিন্তু কটা মা আছে দরজা জানালা বন্ধ করে দিয়ে ঠাকুর ঘরে বসে ঠাকুরের চোখের দিকে তাকিয়ে টপ টপ করে চোখের জল ফেলতে পারে? শুনুন একটা কথা বলি, চৈতন্য মহাপ্রভু কয়েকজন ভক্তকে সঙ্গে নিয়ে ঠিক যেই জায়গাটা গিয়েছিল, আপনারা যদি পারেন ঠিক সেই জায়গাটাতে যাবেন। জলঙ্গিতে চলে যাবে, জলঙ্গির কাছে একটা পদ্মা নদী আছে, সেই পদ্মা নদীর ঘাটে গিয়ে 5 জন ভক্তকে মহাপ্রভু ঘাটে নামিয়ে দিয়েছে, আর হাত জোড় করে বলছে, হে ভক্তগণ, তোমরা আগে জলে নামো, আমি তোমাদের পিছনে পিছনে নামবো। এই বলে সবাইকে জলে নামিয়ে দিয়ে মহাপ্রভু এবার কি করলেন, পদ্মা নদীর তীরে আমার শ্রী গৌরাঙ্গ রায়, হরি হরি আমার শ্রী গৌরাঙ্গ রায়, নদীর তীরে আমার শ্রী গৌরাঙ্গ রায়, নদীর তীরে আমার শ্রী গৌরাঙ্গ রায়। আর ভক্তগণ সঙ্গে করি হরি গুণ গায়, ভক্তগণ সঙ্গে করি হরি গুণ গায়, ভক্তগণ সঙ্গে করে হরি গুণ গায়, হরি আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না। মায়েরা শোনেন, আস্তে 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 আস্তে, যখন চৈতন্য মহাপ্রভু মাত্র 5 জন ভক্তকে সাথে নিয়ে পদ্মা নদীর জলে একেবারে ঠিক বাঁধের ধারে দাঁড়িয়ে রয়েছে, মহাপ্রভু বলছেন, ভক্তগণ তোমরা জলে নামো, তোমরা এক এক করে জলে ঝাঁপ দাও, আমি কথা দিলাম তোমাদের সঙ্গে আমিও পদ্মা নদীর জলে নামবো। এই বলে মায়েরা যখনই এক এক করে ভক্তগণ জলে ঝাঁপ দিয়ে দিয়েছে, এইবার কাণ্ডটা দেখুন, মহাপ্রভু যেটা ভক্তদের সাথে এর আগে কোনো দিন করেন না, কোনো দিন করেন না, আজকে মহাপ্রভু সেটাই করলেন। কি করলেন দেখুন, ভক্তদের হুঁশ নেই, তারা আপন মনে জলে ঝাঁপ দিয়ে হরিনাম করছে, এই ফাঁকে মহাপ্রভু ভক্তদেরকে আড়াল করে একটুখানি দূরে সরে গিয়ে একটা জঙ্গলের মধ্যে ঢুকে গাছের আড়ালে দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে একজনের নাম ধরে ধরে প্রচণ্ড চিৎকার করে মহাপ্রভু কাঁদছেন। এবং মায়েরা, যে ভক্তের নাম ধরে আজকে মহাপ্রভু কাঁদছেন, সেই ভক্তের নামটা কিন্তু মহাপ্রভু এর আগে কোনো দিন করেননি, কোনো দিন করেননি। তিনি কে, তার নামটা আপনাদের অবশ্যই জানার দরকার। এর আগে কোনোদিন এইভাবে ডাকে না, কিন্তু আজকে মহাপ্রভু সবাইকে সরিয়ে দিয়ে একটা গাছের আড়ালে দাঁড়িয়ে দাঁড়িয়ে নর নর বলি প্রভু, ডাকে বারবার, নর নর বলি প্রভু, ডাকি বারে ডাকিতে ডাকিতে বহে প্রেম শ্রদ্ধা, ডাকিতে ডাকিতে বহে প্রেম কুভা, ডাকিতে ডাকিতে বহে প্রেম ঔষধ। হরি 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 বল। নরু রে
মায়েরা, আজকে মহাপ্রভু আসতে খুব সুন্দর করে আপনারা একটু ধ্যান দিয়ে দেখুন, ভক্তগণ জলে নেমেছে, স্নান করছে, তাদের তো আর অত খেয়াল নেই যে চৈতন্য মহাপ্রভু আমাদের সঙ্গে নামেন না, এটা অতটা তারা খেয়াল করতে পারে না। হঠাৎ করে জলে যখন মহাপ্রভুকে দেখতে পেলেন না, তারা মহাপ্রভুর খোঁজে যখন জল থেকে উঠে দাঁড়িয়েছে, এক পা দুপা করে যখন ওই জঙ্গলের পথে হেঁটেছে, দেখলো মহাপ্রভু একটা গাছের আড়ালে দাঁড়িয়ে নরু নরু আর নরু এই নামটা ধরে চিৎকার করে কাঁদছে। শুধু কাঁদছে বললে ভুল হবে, চোখ থেকে কলসি কলসি জল। এবার একজন ভক্ত মহাপ্রভুর সামনে গিয়ে হাত জোড় করে বলছেন, প্রভু প্রভু প্রভু, আপনি নরু নরু বলে কাকে ডাকছেন? না না, বলতে চাইছি আমরা যে 5 জন আপনার সঙ্গে এসেছি, কই এই 5 জনের মধ্যে কই কারোর নাম তো নরু নয়। আপনি নরু নরু বলে বুক চাপড়ে কাঁদছেন, আকাশের দিকে তাকিয়ে রয়েছেন। প্রভু নরু কে? নরু কে? কই আমাদের মধ্যে কেউ তো নরু নেই। মহাপ্রভু চোখের জলটা মুছলেন। ও মায়েরা, মহাপ্রভু চোখের জলটা মুছে নেওয়ার পরে মহাপ্রভু বলছেন, হে ভক্তগণ, আমি না নরু নরু বলে যাকে ডাকছি তার এখনো জন্মই হয়নি। আমি তার জন্মের আগে থেকেই বুক ফাটিয়ে চিৎকার করে আহ্বান করে যাচ্ছি, যাতে আমার এই ডাকটা আকাশ পর্যন্ত চলে যায়। আমার ডাক শুনে সে যেদিন পৃথিবীতে জন্ম নেবে, সেদিন তার একটা ভালো নাম থাকবে। সেদিন তার ভালো নাম হবে নরোত্তম, ডাক নাম হবে নরু। জয় গৌর প্রমানন্দে। শোনো ভক্তগণ, আমি এর থেকে বেশি কিছু কথা কিন্তু তোমাদেরকে বলতে পারবো না। তোমরা একটা কাজ করো, তোমাদের স্নান টান হয়ে গেছে তো, তোমরা স্নান টান করে একটু বাঁধের উপরে উঠে দাঁড়াও। আজকে আমার সঙ্গে কেউ জলে নামবে না, আজকে আমি একা একা পদ্মা নদীর জলে নামবো। এই বলে মায়েরা সবাইকে স্নান করিয়ে দিয়ে মহাপ্রভু ভক্তদেরকে বাঁধের ওপরে দাঁড় করিয়ে দিয়ে আজকে মহাপ্রভু একা একা জলে নামছেন। আপনারাও যখন পুকুরে বা নদীতে বা সমুদ্রে বা সাগরে নামেন, ভালো করে শুনবেন, আপনারা কেমন করে জলে নামেন আর মহাপ্রভু কেমন করে জলে নামছেন দেখুন। মহাপ্রভু প্রথমেই ডান চরণটাকে পদ্মা নদী স্পর্শ করলেন, তারপরে এক এক করে জলে নামতে 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 যখন পদ্মা নদীর জলটা নাভি সমান হয়ে গেল, আর কিন্তু মহাপ্রভু জলে নামলেন না। আস্তে নাভি সম জলে দাঁড়িয়ে মহাপ্রভু নদীর সাথে কথা বলছেন। কি বললাম মা? নদীর সাথে কথা বলছেন। মানে নদী কথা বলে কিনা জানি না, আর আপনারাও জানেন না নদী কথা বলে কিনা, গাছ কথা বলে কিনা, মাটি কথা বলে কিনা, বাতাস কথা বলে কিনা। কিন্তু আজকে মহাপ্রভুর কি ভাবের আবেগ তৈরি হয়েছে যে নদীর সাথে বিড়বির 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 করে কথা বলছে। শুধু যে কথা বলছে তা নয়, সেই সঙ্গে আর একটা প্রকাশ। সেটা কি? সেটা দেখুন। আজকে নদীর জলে নাভি সমান হয়ে গেছে, এর বেশি আর নামছে না। নাভির সমতলে যখন নদীর জলটা থই থই করছে, তখন মহাপ্রভু হাত জোড় করে নদীকে একটা কথা শোনাচ্ছেন। কি কথা? মহাপ্রভুই আমারে কেঁদে কেঁদে বলে, হে আমারে পদ্মা নদী, এই যে আমি তোমার জলে দাঁড়িয়ে কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদছি। মায়েরা, কথাগুলো একটু খুব সংযত রেখে শোনেন। মানেগুলো তো আমি বুঝিয়ে দেবো, কিন্তু আপনারা নিজে থেকে একটু ভেবে দেখুন। চোখ থেকে জল বেরোলে চোখের জল বলা হয়, কিন্তু আজকে মহাপ্রভুর চোখ থেকে দিব্যি জল বার হচ্ছে, কিন্তু মহাপ্রভু বলছে এটা আমার চোখের জল নয়। দেখুন আজকে মহাপ্রভুই আমার, কি বলছে?
মহাপ্রভুই আমারে কেঁদে 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 বলে, ওহে আমার পদ্মা নদী, বাহ, এই যে আমি তোমার জলে দাঁড়িয়ে কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদেছি, এটাই আমার চোখের জল নয়, আমার অন্তরে যে কৃষ্ণ প্রেম জমাট বেঁধে রয়েছে, সেই কৃষ্ণ প্রেম আমি বিরহের তাপে বিগলিত করে। বাহ, ভেতরের তাত্ত্বিক জায়গাগুলো একটু ভালো করে উপলব্ধি করুন মা। চোখ থেকে জল বেরোলে চোখের জল, নাক থেকে জল বার হলে নাকের জল, এগুলো একটা নাম আছে। কিন্তু মহাপ্রভু আজকে বলছে, পদ্মা, আজকে আমি তোমার জলে দাঁড়িয়ে আমি যে 3 বার কৃষ্ণ বললাম, আর আমার চোখ থেকে যে 3 ফোঁটা জল আমি তোমার জলে মিশিয়ে দিলাম, এটা আমার চোখের জল নয় পদ্মা, তুমি ভালো করে শোনো। আমার হৃদয়ে রয়েছে কৃষ্ণ প্রেম, আমার হৃদয়ে রয়েছে কৃষ্ণ প্রেম, সেই কৃষ্ণ প্রেমটা আমি বিরহের তাপ দিয়ে বিগলিত করে আমি অশ্রুরূপে আমি তোমার জলের মধ্যে আমি ভাসিয়ে দিলাম। আস্তে মায়েরা, এইবার মহাপ্রভু বলছেন, এই যে 3 বিন্দু জলটা আমি তোমার জলের মধ্যে আমি মিশিয়ে দিলাম, আমি তোমাকে একটা দায়িত্ব দিয়ে যাচ্ছি পদ্মা, তুমি কিন্তু এই 3 ফোঁটা জল কিন্তু কাউকে যেন দিয়ে দিও না। এটা যদি মনে হয় যে তোমাকে শত শত বছর রাখতে হবে, তুমি রাখবে। আমি শুধু তোমাকে একটা দায়িত্ব দিয়ে যাব, 5-6 বছরের একটা সন্তান, তার নাম হবে নরোত্তম। সে যেদিন তোমার জলে প্রথম স্নান করার জন্য আসবে, তুমি তাকে কোলে টেনে নিয়ে আমার এই 3 ফোঁটা জলটা তার হৃদয়ের মাঝখানটা শুধু বুলিয়ে দেবে, আর কিচ্ছু লাগবে না। এই বলে মহাপ্রভু জল থেকে স্নান করে ওপরে উঠে যাচ্ছেন। এমন সময় পদ্মা নদী মহাপ্রভুর চরণ যুগল জড়িয়ে ধরলেন। প্রভু, আপনি একটুখানি দাঁড়িয়ে যান, আপনি যে আমাকে বললেন যে 3 ফোঁটা জল আমি আমার জলের সঙ্গে মিশিয়ে রাখবো, আমি রাখবো, কিন্তু প্রভু একটা কথা কিন্তু আমার কাছে পরিষ্কার হলো না। আপনি যে বলে গেলেন 6 বছরের একটা ছেলে নাম হবে নরোত্তম, সেই নরোত্তম আমার জলে যেদিন ডুব দেবে সেদিন তার অঙ্গে বুলিয়ে দেব, আমি কথা দিলাম সেই 3 বিন্দু জল আমি তার অঙ্গে বুলিয়ে দেব। কিন্তু প্রভু, নরোত্তমের সঙ্গে যদি আরো 10টা ছেলে স্নান করার জন্য আসে, তাদেরও বয়স যদি 6 বছর হয়, আমি জানবো কি করে, আমি চিনবো কি করে, আমি বুঝবো কি করে যে কোন ছেলেটা নরোত্তম? এটা তো আমি বুঝতে পারবো না। যদি আমি বুঝতে না পেরে আমি ভুল করে যদি সেই 3 ফোঁটা জল আমি অন্য কাউকে দিয়ে দিই, তাহলে তো আমার কথার খেলাপ হয়ে যাবে। তখন মহাপ্রভু বলছেন, পদ্মা, একটা কথা আমি তোমাকে পরিষ্কার করে বলে দিই, তোমার সারা জীবন যে নদীতে ঢেউ চলে, এটা কিন্তু কোনো মানুষ সৃষ্টি করে না, এটা প্রকৃতির নিয়মে তোমার ঢেউ হয়। কিন্তু নরোত্তমের এমন একটি ক্ষমতা থাকবে, সে যেদিন তোমার জলে প্রথম স্নান করবে, মায়েরা আপনারাও যখন সমুদ্রে বা সাগরে বা নদীতে বেড়াতে যান, দেখবেন রাত দিন কিন্তু নদীর মধ্যে একটা ঢেউ গড়ায়, তাই না? আচ্ছা বলুন, এই ঢেউটা কি কোনো মানুষ তৈরি করে, নাকি মানুষে গিয়ে সাঁতার দেয় বলে সমুদ্রে ঢেউ হয়? ওটা নয়, এটা প্রকৃতির বিধান, এটা নিয়মে চলে। আজকে মহাপ্রভু বলছেন, পদ্মা, একটা কথা তুমি কান খুলে শুনে নাও, নরোত্তমের সঙ্গে তুমি বলছো 10টা ছেলে, আমি তোমাকে বলি নরোত্তমের সঙ্গে যদি 10,000টা ছেলেও ডুব দেয়, নরোত্তমের যে ক্ষমতাটা আছে 10,000 ছেলের সেই ক্ষমতা থাকবে না। দেখুন মায়েরা, কোন ক্ষমতা বলছে? নরোত্তম যেদিন স্নান করবে, নরোত্তমের অঙ্গ যেদিন তোমার জল স্পর্শ হবে, মায়েরা এই জায়গাটা দেখুন, বলছে নরোত্তম যেদিন তোমার জলে প্রথম স্নান করবে, তার অঙ্গ যেদিন তোমার জলে প্রথম ছোবে,
তোমার নদীর ঢেউটা যে গতিতে চলছে সেই গতিটা দেখবে শত শত গুণ বেড়ে যাবে। মানে এক কথাই বলা যায় নরোত্তমের অঙ্গ তোমার জলে ছোঁয়া মাত্র তোমার ঢেউ তুমি নিজেকে ধরে রাখতে পারবে না। সেদিন জানবে ওই ছেলেটাই নরোত্তম। যাহার পরশে তুমি উধে গোছালে বাগো, যাহার হরি হরি তুমি উধে গোছালিবা গো, যাহার তুমি উধে গোছালিবা গো, আমারে প্রেম তুমি তাহারে দেবাগো, প্রেম তুমি তাহারে দিবাগো, তরঙ্গ বাড়িবে বাড়িবে, যেদিন নরোত্তমে সে স্নান করবে সেদিন তরঙ্গ বাড়িবে, নরোত্তম এসে স্নান করবে তরঙ্গ বাড়িবে, নরোত্তমে সে স্নান করবে হা কৃষ্ণ বলে কেঁদে বেড়াবে, হরি নরোত্তম এসে স্নান করবে বলে কেঁদে বেড়াবে, 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 নরোত্তম এসে স্নান করবে তরঙ্গ বাড়িবে। দাঁড়াও দাঁড়াও, আস্তে 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 আস্তে। হো বাবা, ও মায়েরা, এই দূরের মায়েদের বলছি একটু কথা নাই, আপনাদের কথাটা আমার থেকে বেশি আপনাদের কথা আমি শুনতে পাচ্ছি। একটুখানি চুপ করে বসুন। একে তো সমাগম তো খুব কম, তার মধ্যে আবার কেউ যদি বীজ বীজ করে সমস্যার ব্যাপার। পারলে একটু গৌর গৌর করুন, গজর গজর বাদ দিন। হ্যাঁ, জয় নিতাই। অনেক উন্নতি হবে, অনেক উন্নতি হবে। জয় নিতাই। আজকে দেখুন হোমা, তাহলে লীলাটা শুনবেন, মুখস্থ করবেন, লীলা দর্শন করবেন। আজকে পদ্মা নদীর সাথে গৌরহরির যে কথোপকথন, এটা বোঝা গেল তো? মানে গৌরহরি একবারে গোদা বাংলায় বুঝিয়ে দিলেন যে নরোত্তমের অঙ্গ যেদিন তোমার জলে ছবে তোমার ঢেউটা তুমি নিজে ধরে রাখতে পারবে না। এখানে সমুদ্রের ঢেউ মানে সমুদ্রের পরমানন্দ। মানুষের যেমন হৃদয়ে যখন আনন্দের ঢেউ চলে তখন আনন্দকে ধরে রাখা যায় না, তেমন নদীর জল যখন নরোত্তমের অঙ্গ ছোবে তখন নদীর আনন্দ এত হবে যে নিজের আনন্দ, নিজের ঢেউ নিজেকে ধরে রাখতে পারবে না। সেদিন প্রমাণ হবে ওই ছেলেটা নরোত্তম, তাকে তুমি প্রেম দিয়ে দেবে। মায়েরা, এবার বলি, মহাপ্রভু চলে গেলেন, স্নান টান সেরে মহাপ্রভু বাড়িতে চলে আসলেন। ইতিমধ্যেই আরও কটা মাস পরে, এটা কি মাস মায়েরা? এটা ফাল্গুন মাস। ফাল্গুন মাসের আগে কি মাস ছিল? ফাল্গুন মাসের আগে ছিল মাঘ মাস। আচ্ছা, আপনারা কি জানেন চৈতন্যদেব সন্ন্যাস ধর্ম গ্রহণ করেছিলেন কি মাসে? হ্যাঁ, না, মাঘ মাসে। মাঘ মাসেই চৈতন্য মহাপ্রভু সন্ন্যাসী হয়েছিলেন। আস্তে তা এই যে আমাদের এই ফাল্গুনের আগের যে মাঘ মাসটা, এই মাঘ মাসে চৈতন্য মহাপ্রভু সন্ন্যাস ধর্ম গ্রহণ করলেন। আর নদীর জলে যে স্নানটা করতে গিয়েছিলেন এটা কিন্তু সন্ন্যাস ধর্ম গ্রহণের আগে ঘটেছিল। এরপরে মহাপ্রভু চলে গেলেন। হোমা, এই যে চৈতন্যদেব মানে আমাদের যে ঘরের ছেলে নিমাই, নিমাই যখন সন্ন্যাসী হয়ে যায় তখন নিমাইয়ের বয়স ছিল 24 বৎসর। এবার 24 বছরের ছেলেটা চলে গেল সন্ন্যাসী হয়ে, মা বাবাকে ছেড়ে এবং নিজের একটা স্ত্রীকে ছেড়ে দিয়ে বেরিয়ে গেলেন, তার নাম হচ্ছে বিষ্ণুপ্রিয়া দেবী। এবার যখন 24টা বছর বয়সে, আস্তে আস্তে, কিবোর্ডের শব্দটা একটু আস্তে করো গো বাবা, হরিবল। 24 বছরের ছেলে নিমাই যখন সন্ন্যাসী হয়ে বেরিয়ে গেলেন, পুরী ধামে চলে যাবার পরে আরও 24টা বছর কাটালো। মহাপ্রভুর টোটাল বয়স হলো 48 বছর। এবার 48 বছর যখন হয়ে গেল, একদিন মহাপ্রভু জগৎ ছেড়ে বিদায় নিলেন।
এবার আরও কটা বছর কেটে যাওয়ার পরে এখানে যারা আমার মায়েরা বাবারা আছেন, যদি পারেন তো সেই জায়গাটা যাবেন। আমি এবার বলে দিচ্ছি, যে জায়গাটাতে মহাপ্রভু স্নান করে এলেন, আপনারা কটা বছর আগে দেখলেন, ঠিক ওই নদীর ওই পারটা এখন বর্তমানে যেই জায়গাটির নাম হয়েছে বাংলাদেশের রাজশাহী জেলা। সুতরাং এটা যে কোনো বানানো একটা লীলা হচ্ছে, আজারি গাজারি লীলা হচ্ছে তা নয়, এর সত্য প্রমাণ যদি পারেন একবার বেরিয়ে দেখে আসবেন। বাংলাদেশের মধ্যে এখন পড়েছে, জেলাটার নাম হলো রাজশাহী জেলা, আর তার মধ্যে একটা গ্রাম আছে যে গ্রামটির নাম খেতুড়ি গ্রাম। এবং আরও বড় আনন্দের বিষয়, খেতুড়ি গ্রামে যদি আপনি বেড়াতে যান, সেইখানে দেখবেন একটা বিরাট প্রাচীন রাজবাড়ি, যে রাজবাড়িটার রাজা ছিলেন কৃষ্ণানন্দ দত্ত। কি নাম বললাম মায়েরা? কৃষ্ণানন্দ দত্ত। আর ওনার স্ত্রীর নাম হচ্ছে নারায়ণী দেবী। নারায়ণী দেবী আর কৃষ্ণানন্দ দত্ত এই দুইজন ছিলেন রাজা আর রানী। নারায়ণী দেবী খুব আনন্দ, কিন্তু একটা কথা বলি, নারায়ণী দেবীর সন্তান জন্ম হচ্ছে না, গর্ভে সন্তান হচ্ছে না। নারায়ণী দেবী কেঁদে কেঁদে গোপালকে সেবা দেওয়া শুরু করলেন, কৃষ্ণ সেবা দেওয়া শুরু করলেন। এবং কৃষ্ণকে সেবা দিতে দিতে নারায়ণী দেবী কেঁদে কেঁদে একটা জিনিস বলতেন, হে ভগবান, এই যে আমি তোমার যুগল চরণ সেবা করি, আমি কিচ্ছু চাই না, আমি কিচ্ছু চাই না ঠাকুর, শুধু একটা জিনিস আমি বলতে চাই, আমার গর্ভে তুমি একটা ছেলেকে পাঠাও, যে ছেলেটা জন্ম নিয়ে সারাটা জীবন ধরে যেন তোমার সেবা দিয়ে যেতে পারে। মায়েরা,